বাচ্চা ঘুমাচ্ছে কেন? ওয়ালাইকুম আসসালাম জোরে বলতে হবে। আমি আবার সালাম দিয়েছি তোমাদের জোশ আনার জন্য। জোরে বলবে, তুমি পড়েছো আমাদের নাসির সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আজকে আমাদের এই প্রতিষ্ঠানের প্রথম অনুষ্ঠান অর্থাৎ বাচ্চাদের যে প্রোগ্রাম আছে সেটা শুরু করাচ্ছেন। গত সপ্তাহে তার বিসমিল্লাহ কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে শুরু হচ্ছে। आज का जो मौजू है उर्दू में है, मैं चाह रहा था कि उर्दू में बोल लूँ, लेकिन हमारे बच्चे सब बांग्ला समझने वाले हैं, हमारी बात बच्चों तक पहुँच जाए और तकरीरें तो उर्दू में होती रहेंगी, उसमें कोई हर्ज नहीं है। और आपको शायद दुश्वारी होगा लेकिन आप भी समझ जाएंगे। आज के हमें खूब ही भालो लगता है, मुझे बहुत ही अच्छा लग रहा है आज कि पहला एक प्रोग्राम हो रहा है मदरसा कासिम में। इससे पहले इस तरह मुनज़्ज़म तरीके से हम लोगों ने नहीं किया है, करना चाहा लेकिन वैसे आदमी हमें चाहिए थे जो नहीं मिले। अल्हम्दुलिल्लाह इस साल मिल गए और ऐसे हम लोग और उसको बेहतरीन बनाएंगे। আজকের এই প্রোগ্রাম সত্যি করেই ভালো লাগছে যে কত সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা পরিচালনা করছি। আনুষ্ঠানিকভাবে আমাদের শিক্ষকদের উপস্থিতিতে, প্রতিষ্ঠানের পরিচালকদের উপস্থিতিতে এর আগে হয়নি। এবং আমাদের বছরের শেষের প্রোগ্রামগুলো আমরা করতাম, শুরুর প্রোগ্রামগুলো করতাম না। খুশির বিষয় হলো যে এই সপ্তাহ বৃহস্পতিবার দারুল উলুম নাদওয়াতুল উলামাতে প্রথম অনুষ্ঠান হলো বাচ্চাদের, আর বৃহস্পতিবার হয়েছে আজকে মাঝে শুক্র শনি, আমাদের একদিন গ্যাপ দিয়ে মাদ্রাসা কাসিমুল উলুমে হচ্ছে, অর্থাৎ আমরা নাদওয়ার নাশে কাদামে চলছি আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য খুবই ভালো। আমাদের এই প্রোগ্রামটা এর নাম যেটা নাদওয়াতে চলে সেই নামটাও আমরা এখানে রাখতে চাইছি জামিয়াতুল ইসলাহ। এই জামিয়াতুল ইসলাহর অর্থ হলো যে সংস্কারের মানে সংগঠন। এখানে সংস্কারমূলক আমাদের কাজ হবে, শুধু বক্তব্যের সংস্করণ নয়, এর সংস্কার হবে সর্বদিক থেকে। এটা কালচারাল একটা প্রোগ্রাম, সাংস্কৃতিক একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে বাচ্চারা নিজেদের সার্বিক মূল্যায়নটা করতে পারবে। শুধু বক্তব্য যেমন থাকবে, আমাদের এখানে উর্দু বক্তব্য দিয়ে বিসমিল্লাহ হয়েছে, তারপরে হয়তো বাংলা হবে কি ইংরেজি হবে আরবি হবে। এই চারটে সপ্তাহ যদি চারটে ভাষায় আমরা प्रोग्राम करी, बच्चारा ये चारटे भाषाएं पारदर्शी है। मुझे खुशी इस बात की थी कि बच्चे उर्दू में जब तकरीर कर रहे थे उसमें हमने देखा कि हमारे बंगाल में जो उर्दू ज़बान में बच्चों की तकलीफ होती है, उनकी ज़बान में उस तरह की वो नहीं आ रही है बंगालियों की। इसका मतलब ये है कि उनको अच्छी तरह से प्रैक्टिस कराया गया। ये खुशी की बात है, लेकिन आइंदा से और उसको बेहतर बनाने की कोशिश हमें करनी है। हम जिस ज़बान में बात करें लोगों को लगे कि वो उस ज़बान के बोलने वाले हैं। उर्दू में जब बोलेंगे तो उर्दू बोलने वाले लग जाए, अरबी में जब बोले तो अरबी बोलने वाले हो जाए, बांग्ला जब बोले तो ऐसा ना लगे कि कोई आलिम बोल रहा है, बांग्ला बोलने वाला आलिम होना चाहिए। तो इंग्रेजीতেও এই একই ব্যাপার আমাদেরকে করতে হবে। আমি শুধু নাদওয়াতে গিয়েছিলাম, আমি এক সপ্তাহ গত সোমবারে গিয়েছিলাম, গতকালকে ফিরেছি। এই এক সপ্তাহ দিয়ে নাদওয়াতে যাওয়ার পর আমারও মনে আলহামদুলিল্লাহ কি বলে রোহানিয়াত এসেছে নাদওয়াত থেকে। মাঝে সেটা অনেকদিন না যাওয়ার কারণে সেটা হয়তো বন্ধ হয়ে গেছে, নতুন কিছু অনেক কিছু জানা গেল। মাদ্রাসা কাসিমুল উলুমের গুরুত্ব নাদওয়াতে যেয়ে বুঝে এসেছে। আজকে যে সমস্ত বাচ্চারা এখানে উপস্থিত আছে সকলকেই বলছি, সকলে ধ্যান দিয়ে শোনে। আমরা যেই মাদ্রাসায় পড়ছি বর্তমানে সেই মাদ্রাসার পরিধি হয়তো ছোট হতে পারে, ছাত্র সংখ্যা হয়তো আমাদের কম হতে পারে, আমাদের বিল্ডিং এর পরিমাণ হয়তো কম হতে পারে, আমাদের বিল্ডিং গুলো হয়তো এলোমেলো হতে পারে, তার ডিজাইন গুলো অনেক ক্ষেত্রে হয়তো খারাপ হতে পারে, কিন্তু মাদ্রাসা কাসিমুল উলুম যেই জায়গায় দারুল উলুম নাদওয়াতুল উলামাতে নাম কিনে নিয়েছে সেটা আমাদের জন্য খুবই একটা ভালো ব্যাপার। আমি নাদওয়াত যে ক্যান্টিন আছে, মার্কেট আছে, মার্কেটে গিয়ে দেখছি যে বাংলাতে নাদওয়াতুল উলামাতে মাদ্রাসা কাসিমুল উলুমের অ্যাড লাগানো আছে। অ্যাড লাগিয়ে দিয়েছেন কবির সাহেব লাগিয়ে দিয়েছে। এখানে খবরের কাগজে যে অ্যাড ছিল দেখছি যে ওইখানে নাদওয়ার বিশাল বড় মার্কেট, ছেলেরা খেতে আসছে, করতে আসছে, অনেক ছেলে ফটো তুলেছে মাদ্রাসা কাসিমুল উলুমের বিজ্ঞাপন। এটা যেমন একটা দিক, এটা আমরা আমাদের পক্ষ থেকে করেছি বলে হয়তো হয়েছে। শিক্ষকদের কাছে যে যেটা জানতে পারলাম যে এবছর অনেক মাদ্রাসা পরীক্ষা দিতে এসেছিল রমজানের আগে। নাদওয়ার নিয়ম হলো যে বাচ্চারা যে বছরে নাদওয়ায় যাবে
তারা আগের বছরের শেষ পরীক্ষাটা নাদুয়াতে দিতে হবে। আমাদের এখান থেকে গত বছর দুটো ছাত্ররা নাদুয়াতে পরীক্ষা দিতে গিয়েছিল। নাদুয়ায় তারা পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ দুজনেই পাস করেছে। নাদুয়াতে অনেক বাচ্চা, অনেক মাদ্রাসা তারা পরীক্ষা দিয়েছে। मौलाना फखरुद्दीन साहब से हमारा बात हल। फखरुद्दीन साहब से हमारी बात हो रही थी और हमने पूछा कहा कि सर बहुत शाकिर यहाँ इम्तहान देने के लिए आए हुए नहीं, बच्चे आए हुए थे, लेकिन कभी कभी ऐसा हुआ कि वो मतलब जितने बच्चे आए सब फेल होकर चले गए। बंगाल के एक दूसरा मदरसा मालदा में है जहाँ से बच्चे 8 इम्तहान देने आए हुए थे, उसमें से 3 बच्चे पास हुए और 5 बच्चे घर चले गए। लेकिन उस्ताद ने कहा कि आपके मदरसे से 2 बच्चे आए, दोनों पास हो गए, कामयाबी हासिल की है। तो ये हमारे लिए बहुत खुशी की बात थी। और उन लोगों ने कहा कि आप लोग इतनी मेहनत की होगी तब जाके हम पास किया होगा बच्चों को। तो हमें और हौसला अफजाई मिल गई कि इस तरह की अगर असातिज़ा बात करेंगे बहुत खुशी की बात है। बहुत सारे लोग ताज्जुब कर रहे थे कि पहले साल में बच्चे कैसे पास करेंगे, इस तरह कोई एक्सपीरियंस नहीं है। और सही मानों में इस तरह मेहनत करने की ज़रूरत थी, हम लोगों ने पिछले साल नहीं की। और इसको मानने में हमें कोई रुकावट नहीं है कि हम इस चीज़ को नहीं मानें। हमने कहा कि अगर बच्चों में जिस तरह मेहनत होनी चाहिए, বাচ্চাদের উপরে যেমনভাবে মেহনত হওয়ার দরকার ছিল, अगर उस तरह मेहनत हमने नहीं की है तब भी पास हो गए बच्चे। अगर मेहनत जिस तरह करनी चाहिए थी, अगर उस तरह करते तो क्या होता, तो बच्चे फर्स्ट हो जाते हैं वहाँ पे। तो ये हमारे एक मौका है, আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, সেজন্য আমাদেরকে কাজে লাগাতে হবে। এখন যেটা আমাদেরকে করতে হবে, আমরা প্রত্যেকটা বিষয় সিস্টেমেটিক পদ্ধতিতে করতে চাইছি বাচ্চাদেরকে। আমি বলবো আমি আর 5 মিনিট করবো, সেজন্য তোমাদেরকে শোনার কথা বলছি, সব ঘুমোচ্ছে বাচ্চাদের মধ্যে, ঝিমোনো ভাব থাকলে হবে না। এখানে যখন অনুষ্ঠানে আসবে সকলের কর্তব্য হবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসা, অজু করে আসা, না আসা। আজকের যে আঞ্জুমানের প্রোগ্রামটা হচ্ছে, এটা সাপ্তাহিক একটা প্রোগ্রাম যেটা আমরা আজকে করছি শিক্ষকদের আনুষ্ঠানিক মানে পদ্ধতিতে শুরুর মাধ্যমে, কিন্তু এটা শিক্ষার অংশ একটা ভাবতে হবে। প্রত্যেক বাচ্চার কর্তব্য হবে যে এটাকে শিক্ষার অংশ মনে করা হবে, তালিমের অংশ এটা, তালিমের বাইরে জিনিস না। তালিম হলো ইনপুট আর এই প্রোগ্রামটা হলো আউটপুট। যা কিছু শিখলে সেটা ভেতরে ঢুকিয়ে নিলে তার কোনো লাভ নেই, সেটা তুমি কেমন ভাবে খরচা করতে পারছো সেটা এই প্রোগ্রাম তোমাদেরকে শেখাবে। সেজন্য এটাকে অবহেলা করলে চলবে। আরো একটি বিষয় প্রোগ্রামের ক্ষেত্রে আমি বলবো, খুব ভালো নিজামত হচ্ছে, বাচ্চারা করছে, কিন্তু নিজামতের ক্ষেত্রে কিছু জিনিস থাকবে, তাদের একটা দায়িত্ব থাকবে। আমি এখানে প্রস্তাব দিচ্ছি যারা এখানে দায়িত্বে আছেন, जो यहाँ निजामत की जिम्मेदारी संभाल रहे हैं, उनसे हमारी गुजारिश ये रहेगी, इस प्रोग्राम की एक अहमियत है। और वो तकरीर बच्चे कभी कभी ऐसा होता है कि गलत सलत बोल के भी चले जाते हैं, और ये उनको दाद देनी चाहिए कि वो कॉन्फिडेंस से बोल के कह दें। लेकिन उसमें जो गलती होगी, एक नोट पैड पे उसको लिखा जाए कि तकरीरों में इस तरह की गलती हुई, उसके बाद जब तारीफ की जा रही हो तो उस वक्त उसमें ये शामिल कर दी जाए कि ये सारी चीज़ें हैं कि गलती हुई, क्योंकि हमें गलती का मौका नहीं छोड़ना चाहिए, गलती को सुधारने का मौका नहीं छोड़ना चाहिए, ताकि बच्चे सही से इस चीज़ को और सीख लें। वरना एक बार जो गलती होगी, कोई टोक नहीं रहा है, दूसरे में तो वही गलती हुई, कोई टोक नहीं रहा। এখানে যখন কেউ অনুষ্ঠানে দাঁড়াবে কিছু বলবে, তার আগে যেন শিক্ষকদেরকে সে শুনিয়ে, कोई अगर इस तरह की तकलीफ करेगा उसको पहले अपने असातिज़ा को सुना देना चाहिए। कोई अगर आज प्रोग्राम होने वाला है तो कल या एक हफ्ते से उसकी तैयारी हो कि उस्ताद को सुना दे, ताकि अच्छी तरह से उसको पेश कर सके। এখানে মেহনত যখন করবে এই কাজটা করতে হবে, ভাষাগত দিক থেকে গন্ডগোল যেন না থাকে তোমাদেরকে এটা খেয়াল করতে হবে। এই প্রোগ্রামের খুবই গুরুত্ব রয়েছে, এটাকে হালকাভাবে দেখলে চলবে না। একটু আগে কোরআনের আয়াত পড়া হয়েছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বায়ান শিখিয়েছেন, বক্তব্য মানুষকে শিখিয়েছেন, সেই বক্তব্যটাকে আমাদেরকে ভালো করে করতে হবে। নাদুয়া থেকে যেহেতু আমরা যুক্ত হয়েছি, আরো একটা খুশির বিষয় হয়তো কিছু বাচ্চা নাদুয়া থেকে এখানে আসতে পারে। তাকে নাদুয়ার পেছনে বসে আছে, ও নাদুয়া থেকে চলে এসেছে, ওর নাম নাদুয়াতে চলে এসেছিল, নাদুয়াই পাস করে গিয়েছিল, কিন্তু তারপরে মাদ্রাসার কাছে মনে হয়ে ফিরে এসেছে। এই উদ্দেশ্যে যে ওখানে থাকলে যেমনভাবে যত্ন হওয়ার দরকার তেমনভাবে হবে না। বড় মাদ্রাসার সমুদ্র, সেখানে যাওয়ার পর বাচ্চাদেরকে কেউ দেখে না। যে সমস্ত বাচ্চা মেমারি থেকে গেছে, 9 জন বাচ্চা মেমারি থেকে গেছে, ওখানে আমার সাথে সাক্ষাৎ হয়েছে। মেমারি মাদ্রাসার 9 জন ছাত্র এখানে দাঁড়িয়ে আছে, আব্দুল মাহবুব
ওকে ওই অভিমানীকে বলবো ওই মাদ্রাসার ছাত্ররা সেখানে নজর গেছে। তো তাদেরকে বললাম যে এই বছর নজরতে 5 বছরের কোর্সটাকে 6 বছর করে দিয়েছে। এটা এই বছরে যে খবরটা পেলাম, এই 6 বছর যে করে দিয়েছে ওরা চিন্তায় আছে যে কি হবে, তাহলে 6 বছর লম্বা কোর্স হয়ে যাচ্ছে। এখনো বাচ্চারা এই বিষয়ে নাজিম সাহেবকে দরখাস্ত দিচ্ছে যে এটা যদি কমিয়ে দেওয়া যায়, কিন্তু নাজিম সাহেব ফাইসালা যেটা নেবার তিনি নেবেন, এখনো একটা ফাইনাল সিদ্ধান্ত এসেছে, বাচ্চাদের রিকোয়েস্টের পরে কোনো সিদ্ধান্ত আসে না। তো তাদেরকে যে কথাটা বলছিলাম সেটা তোমাদেরকে আজকে বলছি, ওখানে থাকলে যত্ন হবে না, এখানে শিক্ষকরা যত্ন করবে। এখানে প্রত্যেকটা বিষয় ওখানে শিক্ষকদেরকে পয়সা দিয়েও তুমি তার টিউশন করতে পারো। মানে এমন পরিস্থিতি হয় যে একটা শিক্ষক অনেক করে বাচ্চাকে পড়াচ্ছে, আর বেশি বাচ্চা নিতে পারবে না, পয়সা দিলেও বাচ্চাকে নিচ্ছেন। তো সেই পয়সা এখানে লাগছে না আমাদের কাছে মনে হলো, সেজন্য যতক্ষণ থাকবে মেহনত করে পড়া, প্রত্যেকটা সময়কে কাজে লাগে। আর এই কাজে লাগানোর মাধ্যমে আমরা সমস্ত বিষয়গুলোকে সুন্দরভাবে করতে পারবো। পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধা হলে সেটা শিক্ষক আছেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হলে অবশ্যই যাবে। নালিশ একটা হলো শিকায়ত করা, একটা আলাদা জিনিস, আর একটা হলো যে আমাদেরকে ইনফর্ম করা যে এটা হচ্ছে না। খাদ্যের দিক থেকেও আমরা দেখব, তোমাদেরও আরো দায়িত্ব থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সেগুলো দায়িত্ব থাকা দরকার। আরেকটা কোরআনের আয়াত খুব মনে পড়ছে আমাকে এই পরিস্থিতিতে। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তাবলীগে আমাদের এই আয়াতটা বেশি ব্যবহার করা হয়, আর অনেকেই ভাবে যে শুধু তাবলীগওয়ালাদের জন্য এই আয়াতটা ব্যবহার করা নাজিল হয়েছে, কিন্তু আসলে তা নয়, সকলের জন্য এই আয়াতটা নাজিল হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করা, এটা সকলের জন্য জরুরি। আমি এখানে আছি, কোন বাচ্চা, ধরো আমি এখানে মাদ্রাসার কাছে পড়ি, পাশে কেউ নোংরা ফেলে দিয়েছে, আমি তাকে বলছি না, আমি ভাবছি যে ওটা তো ও ফেলেছে, বা আমি নিজেও বলছি না, তো সেটা পরের কথা, বলার কথা সেটা বলার মনে করছি না। কেউ খারাপ কাজ করছে, কেউ দুষ্টুমি করছে, সেটাও বাধা দিচ্ছি না। সকলেই ভাবছে যে শিক্ষক করবে, শিক্ষক ভাবছে যে নিগ্রা আছেন তিনি বলবেন, নিগ্রা অনেক ক্ষেত্রে ভাবছে যে সারাদিন ক্লান্ত হয়ে কি করবো, মুক্তি চাই করবেন, উনি জিম্মেদার আছেন, সেটা করলে হবে। কর্তব্য হলে সকলকে বলবে, খারাপ কাজ দেখলে বাধা দিতে হবে, ভালো কাজ হলে তাকে উৎসাহ দিতে হবে, আর ভালো কাজের আদেশ দিতে হবে, এটা করা দরকার আছে। যাই হোক, এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে নাদুয়াতে পরশুদিন শুরু হয়েছে, আমাদের এখানে আজকে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমার বক্তব্য দীর্ঘায়িত হয়েছে, অনেকগুলো কথা বলার ছিল, আজকে আমি এখানে বেশি কথা আর বলতে চাইছি না, আমার একটু কাজ আছে, বেরিয়ে যেতে হবে, সেজন্য আমার এখানে বক্তব্য সমাপ্ত করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।